বাহ, আজকে তো বেশ দারুণ মাছ এনেছো। মাছগুলোর সাইজও কিন্তু সেই আছে আর একদম কিন্তু টাটকা। নমস্কার বন্ধুরা, আজকে কোনো স্ন্যাক্স বা টিফিনের রেসিপি নয়, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাছের একটা রেসিপি। তার কারণ হচ্ছে আজকে সকাল থেকে কিন্তু বেশ মেঘলা হয়ে আছে আকাশটা, আর ঝিমঝিম করে কিন্তু বৃষ্টিও হচ্ছে। তাই আপনাদের দাদাভাই আজকে বাজার থেকে ভোলা মাছ নিয়ে এসেছে। তো ভোলা মাছগুলো কিন্তু বেশ বড় বড় সাইজের, দেখুন প্রত্যেকটা ভোলা মাছ কিন্তু বেশ বড় বড়। তো এই ভোলা মাছ দিয়ে আজকে একটা দারুণ রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। তো পুরো ভিডিওটা আপনারা দেখে থাকুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন প্রথমে এই মাছটাকে আমি কেটে নিই। আয় আয় আয়। মাছগুলোকে বেশ সুন্দরভাবে কেটে নিয়েছি প্রত্যেকটা মাছ। এবার গিয়ে মাছগুলোকে ধুয়ে নিয়ে আসবো। বন্ধুরা, এখন মাছটা ধুয়ে সরাসরি উনুন জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নিয়েছি। তো এবার আমি এই মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, এবার হাত দিয়ে খুব সুন্দরভাবে মেখে নেব। এরপর কড়াইতে বেশ কিছুটা সরষের তেল দিয়ে দেব। মাছগুলো দিয়ে এবার খুব সুন্দর করে ভেজে নেব। এদিকে মাছটা হতে থাক, ওদিকে আমি শিলনোড়াতে সরষেটা গিয়ে বেটে নিই। সরষে, 3-4টে কাঁচা লঙ্কা, এবার খুব সুন্দরভাবে কিন্তু মিহি করে বেটে নেব। মাছগুলো বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবার এই মাছগুলোকে তুলে নেব। এখন তরকারিটা করার জন্য ওই তেলেই ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে, আর দিয়ে দিচ্ছি 4টে চেরা লঙ্কা। ফোড়নটা খুব ভালোভাবে ফুটে উঠেছে, এবার আমি দিয়ে দেবো সর্ষে বাটাটা।
সাথে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আপনারা ঝালটা বুঝে লঙ্কাটা ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এবার সব কিছু প্রথমে একটু কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল পরিমাণ মতো। এবার এটাকে ঢাকা দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেবো। এখন তরকারিটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। সাথে দিয়ে দেবো 3টা কাঁচা লঙ্কা চেরা, আর ওপর থেকে দিয়ে দেবো অল্প একটু সরষের তেল, কাঁচা সরষের তেল। ঢাকা দিয়ে আরও 2 মিনিট মতো ফুটিয়ে নেব। তো বন্ধুরা 2 মিনিট হয়ে গেছে। তবে ঢাকনাটাকে আমি খুলে নিচ্ছি, তরকারিটাকে আবার দেখে নেবো ঠিকঠাক হয়েছে। তো তরকারিটা কিন্তু একদম ঠিকঠাক হয়ে গেছে। তো এরকমই কিন্তু ঝোল রেখে দেবো, যেহেতু সর্ষে আছে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু টেনে নেবে। তো কড়াটাকে এবার আমি নামিয়ে নেব। হ্যাঁ, আর একটা কথা, আপনারা চাইলে কিন্তু এখানটা ধনেপাতাও দিতে পারেন। আমার কাছে ধনেপাতা ছিল না বলে ধনেপাতাটা দিতে পারেন। তাহলে বন্ধুরা আজকের এই মাছের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, ভালো লাগলে একবার হলেও কিন্তু বাড়িতে বানাবেন। একদম সিম্পল রান্না, কোনো রকম আলু পেঁয়াজ আদা রসুন কিন্তু কিছু নেই, তবে টেস্ট কিন্তু অসাধারণ হয়। তো দেখা হচ্ছে পরে কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। আজকের মতো টাটা।